আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা মিছিল একটি স্লোগান দিয়েছি, এক হাদি হাসপাতালে লক্ষ হাদি রাজপথে। আজকে হাদি ভাই হাসপাতালে, আমরা সকলেই তার জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা তাকে তার যে উদ্দেশ্য, তার যে নিয়ত, তার যে ইখলাস, সেই চিন্তা চেতনা যেন আল্লাহ তাআলা তাকে বাস্তবায়ন করার তৌফিক দেয়। এজন্য আমরা সবাই কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, আল্লাহ তাআলা যেন তার হায়াতকে বৃদ্ধি করে দেন। পাশাপাশি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা হাদি ভাই আজকে গুলিবিদ্ধ হয়েছে। হয়তো শত্রুরা মনে করেছেন যে এক হাদির মুখ বন্ধ করলে সকলেই মনে হয় নিস্তব্ধ হয়ে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে হাদি ভাইয়ের যদি কিছু হয়েও যায়, আল্লাহ না করুক, আমাদের জবান কি চুপ হয়ে যাবে? আমাদের প্রতিবাদ কি চুপ হয়ে যাবে? আমাদের প্রতিবাদ চুপ হবে না, আমাদের জবান চুপ হবে না। যত বড় শক্তিধর হোক না কেন, আমরা হকের কথা বলে যাব, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে যাব, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলে যাব। আমাদেরকে কেউ থামাইতে পারবে না। কয়জন হাদির মুখ বন্ধ করবেন তোমরা? সে ইন্ডিয়া বসে, বাংলাদেশে বসে কয় লক্ষ হাদির মুখ বন্ধ করবে? পারবে না, পারবে না। এ বাংলার জনতা জেগেছে, এ বাংলার জনতা এক হাদি চলে যাবে, লক্ষ লক্ষ হাদি দাঁড়িয়ে যাবে বাংলার জমিনে। আমাদের স্পষ্ট ঘোষণা, স্পষ্ট ঘোষণা, আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসনকে অবশ্যই অবশ্যই এই হামলাকারীকে গ্রেফতার করে জাতির সামনে উপস্থিত করতে হবে। যদি উপস্থিত না হয়, না করতে পারে সরকার প্রশাসন, তাহলে আজকের এই রাতের অল্প কয়েকজনের মিছিল শুধু সবখানিক মানুষের মিছিল থাকবে না, নলছিটির অলিতে গলিতে লক্ষ লক্ষ জনতার, হাজার হাজার মানুষের বিক্ষোভ মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে ধন্যবাদ জানাই, আপনারা আলেম ওলামাদের ডাকে সাড়া দিয়েছেন। ইনশাআল্লাহ আবারও ডাক দিলে আপনারা কে কে তৈরি আছেন সাড়া দিবেন? নারায়ে তাকবীর। এই সন্ত্রাসী হামলা চালিয়েছে, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে, হাদির উপরে হামলাকারী এই সন্ত্রাসীদেরকে এবং যাদের মদদে, যাদের নির্দেশে হাদির উপরে হামলা চালানো হয়েছে, অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হয় এদেশের তৌহিদি জনতা, শান্তিপ্রিয় জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। এর পাশাপাশি হয়তোবা সন্ত্রাসীরা মনে করছে হাদির কণ্ঠকে স্তব্ধ করা যায়, তো হয়তো বাংলাদেশ স্তব্ধ হয়ে যাবে। আমরা 24 পরবর্তী এই বাংলাদেশে এ ধরনের রক্ত, এদেশের কোনো প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করতে দিয়ে তার উপরে হামলা হবে, এটা আমরা কখনো আশা করি নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকের বাস্তবতা হলো, আজকের হাদির মতো মানুষের উপরে ঢাকায় প্রকাশ্যে আজকে সন্ত্রাসী হামলা করা হলো তাকে হত্যা করার জন্য। আজকের হাদিকে স্তব্ধ করা যাবে না। এক হাদিকে স্তব্ধ করবেন, লক্ষ লক্ষ হাদির রাজপথে নামতে বাধ্য হবে। সুতরাং প্রশাসনের কাছে আমাদের আহ্বান থাকবে, এদেশের জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হলো আপনাদের। যদি ব্যর্থ হন চলে যান, যদি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন তো চলে যান। এদেশের জনগণ নির্ধারণ করবে কারা তাদের নিরাপত্তা দিতে সক্ষম হবে। সুতরাং জনগণের সরকার নির্বাচিত করতে হবে যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন। তার পাশাপাশি এদেশের যারা জনগণ নিয়ে, দেশ নিয়ে, দেশের অখণ্ডতা নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আমরা জানি আমাদের উপরে হামলা হতে পারে, কি বলেন, ঠিক কিনা? গুলি আমাদের উপরে আসতে পারে। এই গুলি, হামলা, মামলা করে আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমরা রাতের আধারেও আছি, দিনের আলোতেও আছি। আপনারা যেখানে অন্যায় করবেন সেখানেই প্রতিবাদ করা হবে। যখন অন্যায় করবেন তখন প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাই পরবর্তী বাংলাদেশের ইনসাফ প্রতিষ্ঠার এক জ্বলন্ত বারুদ দেখেছি আমরা ওসমান হাদির কণ্ঠে। আজকে এই ওসমান হাদির কণ্ঠকে যেই সন্ত্রাসীরা থামিয়ে দিতে চায়, বুঝতে হবে ইনসাফের বাংলাদেশকে তারা থামাতে চায়। ইনসাফের বাংলাদেশ থামানো মানে বিশ্বের দরবারে আমাদেরকে আবার ওই দাবিদার জাতি হিসেবে উপস্থাপন করা। আমরা সেটা চাই না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে
সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। প্রশাসন জবাব চাই, হাদির উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, হাদির উপর হামলা কেন? এক হাদি হাসপাতালে হাদির রাজপথে আমাদের প্রতিবাদ চুপ হবে না, আমাদের জবান চুপ হবে না। যত বড় শক্তিধর হোক না কেন, আমরা হকের কথা বলে যাব। সংগ্রামে আপনাদের সক্রিয় উপস্থিতি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।